আওয়াজ করতেছি, পাশে আরেকজন আছে উনি কিন্তু আওয়াজ করতেছে না, তখন ওনার এই পড়াটায় সমস্যা হয়, ব্যাঘাত আসে। এই জিনিসটা খেয়াল রাখবো। হ্যাঁ, যেটা চুপে চুপে পড়া, যেমন সূরা কেরাত তো ইমাম সাহেবের পিছনে পড়তেছে, ইমাম সাহেব পড়তেছে, আমরা শুধু কি উঠা বসার তাসবিহটা আল্লাহু আকবার এই শব্দটা, তাশাহুদ আর হচ্ছে রুকু সিজদার তাসবিহ, এতটুকুই আমাদের মুসল্লিদের কাজ। হ্যাঁ, এটা যেন ওই চুপি চুপে পড়ার জিনিসটা যেন আওয়াজ না হয়। হ্যাঁ, আমার পাশের ব্যক্তি যেন সহজে বুঝতে না পারে যে আমি কি করতেছি, এই জিনিস এই দিকটা খেয়াল রাখা। আর সালাম ফিরানোর নিয়মটা কিভাবে? সালাম ফিরানোর নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হচ্ছে সালাম। এখানে আমি তো সোজা আছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে অ বলছি, অ বলার পরে কাজ ঘুরবে। আচ্ছা, ওয়া রাহমাতুল্লাহ বলার সময় কাজ ঘুরবে। হ্যাঁ, প্রথম ডান দিকে, তারপরে বাম দিকে। এই প্রথম ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরেছি তো কাজ সোজা হয়ে যাবে। আবার এখান থেকে শুরু হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ডান দিকে ফিরেছি, ফেরার পরে সোজা হয়ে যাবে, এখান থেকে আবার শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে না, এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সোজা হবে, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে হলো একটা কথা, আমরা বেশিরভাগ নামাজ পড়ি, যখন ইমাম সাহেব নামাজ সালাম ফিরায়, কিন্তু আমাদের মধ্যে অনেকগুলো আছে হুজুরের আগে ফিরে ফেলায়। হুজুরের আসলে এখানে কই পারবে এটা করি, এদিকে চলে আসি, এও হয়। আর হুজুর সাথে যায় না, আমরা সাথে গেছি হুজুরের আগে আগে এগুলা এইটা বুঝবি। আপনার তো ইমাম সাহেবের পিছনে একটা দেখা যাচ্ছে, ইমাম সাহেবকে অনুসরণ করা জরুরি। পরে আমরা ফিরাবো। এখন আপনি ইমাম সাহেবকে অনুসরণ করতে গিয়ে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আপনি রুকুতে চলে গেলেন, ইমাম সাহেব সিজদা যাওয়ার আগে আপনি সিজদা চলে গেলেন, এগুলো আমাদের কাছে ইমাম সাহেব রুকু থেকে ওঠার আগে আপনি সোজা হয়ে দাঁড়ায় গেলেন ইমাম সাহেবের আগেই। এগুলো যেন না হয়, এগুলো থেকে আমরা একটু খেয়াল করে সালাম ফিরে শেষ করবো, তারপর না হিরাবো। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হলো হুজুর, আমরা 4 রাকাতে জমাতে 1 রাকাত পাইলাম না। জি, এখন আমরা আটটা ইয়েতে অর্ধেক পড়বো যে এইটা কোন রকাতে পড়বো, কত রকাতে পড়বো, যেহেতু আমি 1 রাকাত পাইলাম না, পাইলাম 3 রাকাত, আমি 2 রাকাতে কিন্তু যারা পাইছে তারা পড়বো। এখন আমি কি করবো? আপনি দোনো বৈঠকে করবেন, দোনো বৈঠকে করবেন। আচ্ছা আচ্ছা এক রাকাত পরেও বসে গেছে, আবার 3 রাকাত পরে আবার বসে আছে, আপনার কিন্তু দুই রাকাতে বৈঠক হচ্ছে না, এই জন্য দোনো বৈঠকে তার সাথে করবেন, কোনো সমস্যা নেই। এটা জানার দরকার আছে। এক বিষয়, আরেক বিষয় হচ্ছে আপনি যে 1 রাকাত পান নাই, 1 রাকাত পান নাই, প্রথম রাকাতে কিন্তু ইমাম সাহেব সূরা মিলাই নামাজ পড়ছে, এখন আপনি কি করবেন? আপনি তো 1 রাকাত পান নাই, কিন্তু আপনি ওই শেষের 2 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ে সহ যেটা 2 রাকাত পড়ছে, ওই 2 রাকাত তো আপনি পাইছেন, সূরা মিলানোটা পান নাই, আপনি পরের রাকাতে সূরা মিলাই পড়বেন।